হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আরমাফের একদম রিসেন্ট একটা রিলিজ হচ্ছে আরমাফ ওমব্রে ডিওর। এইটার প্যাকেজিং দেখেই আমি জাস্ট উড়ে গেছি। প্রথমে এরকম একটা বক্সের মধ্যে থাকে, তার ভেতরে এই সুন্দর একটা বক্সের মধ্যে এই পারফিউমটা থাকে এবং বক্সটা ম্যাগনেটিক। তার ভিতরে এরকম একটা ম্যানুয়ালের মতো থাকে যেটার মধ্যে পারফিউমের নোটসগুলো দেওয়া থাকে, অ্যান্ড দিস ইজ দ্য বটল। ইজন্ট ইট বিউটিফুল? বটল ডিজাইনটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। উপরের পার্টটা গ্লাসের এবং ভিতরে আরেকটা বটল এবং সেখানে আরমাফ লেখা আছে এবং তার ভিতরে পারফিউমটা আছে। এবং সবচেয়ে অসাম যে জিনিসটা সেটা হচ্ছে এটার ক্যাপ। হেভি বড় একটা ক্যাপ এবং ক্যাপটা ম্যাগনেটিক। এর আগে আরমাফের যতগুলো পারফিউম আমি ইউজ করেছি এর মধ্যে অলমোস্ট সবগুলোই হচ্ছে ফ্রেশ সেগমেন্টের পারফিউম, বাট দিস ওয়ান ইজ ডিফারেন্ট। দিস ওয়ান ইজ স্পাইসি, একটু ডার্ক, একটু মেটালিক। পারফিউমের নোট ব্রেকডাউন থেকে আমরা যদি দেখি, টপ নোটে আমরা স্পাইসি এবং মাস্কের নোটটা পাবো, মিডল নোটে আছে স্যাফরন, মেটালিক এবং লেদার, এবং বেজ নোটে আছে অ্যাম্বার, ইনসেন্স অ্যান্ড টোব্যাকো। যদিও টোব্যাকোর নোটটা আমি খুব একটা বেশি ফিল করি না এই ড্রাই ডাউন থেকে। ওমব্রে ডিওর পারফিউমটা ইউজ করে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা ম্যাচিওর এবং একটু ফর্মাল টাইপের একটা পারফিউম। উইন্টারে এবং যে কোনো ফর্মাল ইভেন্টে আপনি যদি স্যুটের সাথে পারফিউমটা ইউজ করেন, এটা খুবই চমৎকারভাবে আপনার সাথে মানিয়ে যাবে। আর এই পারফিউমটা ইউজ করে আমি এখন 5 থেকে 6 ঘন্টার মতো পারফরমেন্স পেয়েছি এবং প্রজেকশন অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টার মতো ছিল। সো আপনি যদি একটু ডিফারেন্ট এবং ফর্মাল এবং প্রিমিয়াম সেগমেন্টের কোনো পারফিউম খুঁজে থাকেন, বিশেষ করে মিডল ইস্টার্ন ব্র্যান্ডগুলো থেকে, আরমাফের ওমব্রে ডিওর আই হোপ আপনাকে হতাশ করবে না। ইউ ক্যান ডেফিনেটলি চেক দিস ওয়ান আউট।